আমরা যদি দেশটাকে নতুন করে করতে চাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। 14, 18 আর 24-এর ইলেকশনের মতো করে কোন পাতানো নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দেব না। আপনারা শুধু ভোট দেবেন না, ভোটের ফলাফল নিজের বাড়িতে নিয়ে যাবেন। ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই, একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিয়ে আমরা সম্প্রীতিতে বসবাস করতে চাই। 11 দলের পক্ষে আজকের জনসমাবেশেই আপনারা খেয়াল করেছেন একটা জনজোয়ার তৈরি হয়েছে। এই কারণে তাদের মাথায় এক ধরনের টেনশন চেপে বসেছে। সেই কারণে বিভিন্ন জায়গায় তারা মানুষের উপরে আক্রমণ করছে, সাধারণ জনগণকে হয়রানি করছে, মা বোনদেরকে হয়রানি করছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষেরা আর কোনো হয়রানি সহ্য করবে না। ভাইয়েরা আমার, আমাদের দেশটাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমরা এই বাংলাদেশের মানুষেরা আমরা যদি দেশটাকে নতুন করে করতে চাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। 14, 18 আর 24-এর ইলেকশনের মতো করে কোন পাতানো নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দেব না। ভাইরা আমার, আপনারা শুধু ভোট দেবেন না, ভোটের ফলাফল নিজের বাড়িতে নিয়ে যাবেন। ভোটের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে হিন্দু ভাইরা পূজা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিয়ে আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে আপনারা অপেক্ষা করবেন। ফলাফলের সময়টাতে ভোট কেন্দ্রের আশেপাশে থেকে যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে ফলাফল নিয়ে আপনারা ঘরে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যেহেতু আপনাদের পাশে ইলেকশন করছি, রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে আপনাদের কাছে অনুরোধ, তাদের কাছেও শাপলাকলির কথা, 11 দলের কথা, নতুন বাংলাদেশের কথা আপনারা পৌঁছা দেবেন। ভাইরা আমার, আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই যাতে নতুন বাংলাদেশ আমরা গড়তে পারি। আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই উত্তরবঙ্গবাসী যারা সবার থেকে অবহেলিত সেই উত্তরবঙ্গবাসীর হক আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেয়, সেই দোয়া কামনা করে আজকের সমাবেশে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।